হাঁটু ব্যথা, কোমর যন্ত্রণা কম বেশি এখন প্রত্যেক বাড়িতেই কিন্তু দেখা যায়। এমনকি এই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা এতটাই মারাত্মক হয়ে যায়, ওঠা বসা করাটাও খুবই কষ্টকর হয়ে পড়ে। ঘরোয়া কিছু উপায় যদি আমরা অবলম্বন করি, খুব সহজেই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা থেকে আমরা রেহাই পেতে পারি। এমন একটি ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ঘরোয়া টোটকাটি বহুদিনের পুরনো মা ঠাকুমাদের একটু হলেও আপনাদের উপকারে আসবে। এখানে আমি নিয়ে নিয়েছি পান পাতা। যে পান আমরা খেয়ে থাকি সেই পান পাতা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে যে জলটা আছে সেই জলটাকে আমি মুছে নিচ্ছি। যে পান পাতা নিতে হবে সেটাকে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর মুছে নিতে হবে যেন কোনো জল না থাকে। পান পাতাটাকে আমি এইভাবে ছোট ছোট দেখুন টুকরো করে কেটে নিলাম। একটি পাত্রের মধ্যে এবার পান পাতাগুলোকে আমি এইভাবে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা হলুদ গুঁড়ো। হলুদ ব্যথা কমাতে কিন্তু দারুণ সাহায্য করে বন্ধুরা। সেই সঙ্গে আমাদের আশেপাশে যে থাকে সেটা হলো শিউলি ফুল, শেফালি ফুল যাকে বলে, শিউলি ফুলের পাতা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি। আশেপাশে কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই যে উপকরণগুলো দিচ্ছি, আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু এর ব্যথা কমানোর ভীষণ উপকারী গুণ আপনারা পেয়ে যাবেন গুগলে সার্চ করলেই। এখানে আমি শিউলি ফুলের পাতাগুলোকেও খুব ভালো করে এইভাবে জল দিয়ে ধুয়ে এইভাবে দেখুন মুছে নেব, যাতে পাতার মধ্যে কোনো রকম জল আমাদের না থাকে। এইভাবে খুব ভালো করে আমাদের পাতাগুলোকে মুছে নিতে হবে। তারপর এই পাতাগুলোকেও মানে শিউলি ফুলের পাতাগুলোকেও আমাদের একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। যেরকমভাবে পান পাতাগুলোকে কেটে নিয়েছি সেরকমভাবেই আমি শিউলি ফুলের পাতাগুলোকেও কিন্তু কেটে নিচ্ছি। এবার আমি যে পান পাতার ওপর শিউলি ফুলের পাতাগুলোকে দিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি আমি এখানে রসুন। এখানে আমাদের 5-6 কোয়া মতো রসুন প্রয়োজন হবে বন্ধুরা। আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। এবার এই রসুনগুলোকে আমি একটি কাঁটা চামচের মধ্যে এইভাবে আটকে নিচ্ছি। তারপর কি করব, আমি গ্যাসের উপর ধরে রসুনগুলোকে হালকা একটু করে পুড়িয়ে নেব। দেখুন এইভাবে আমাদের একটু পুড়িয়ে নিতে হবে। তারপর রসুনগুলোকে আপনারা চাইলে থেতো করে নিতে পারেন, কিংবা ছোট ছোট পিস পিস করেও আপনারা রসুনগুলোকে এইভাবে ব্যবহার করতে পারেন। যেখানে আমি পান পাতা রেখেছি শিউলি ফুলের পাতা সেখানে দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মেথি। মেথিও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। সবগুলো উপকরণ দিয়ে আমাদের খুব ভালো করে এটাকে এইভাবে মেখে নিতে হবে, মিশিয়ে নিতে হবে সবার প্রথমে। এখানে আমি কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। মানে মেথি আর কালো জিরে কিন্তু অবশ্যই দেবেন, আর এগুলো আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই থাকে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে এটাকে আমি সাইডে রেখে দেব। আর বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে হবে একটি পাত্র। এখানে যদি আপনাদের বাড়িতে লোহার কড়াই থাকে লোহার কড়াই নিতে পারেন, বা লোহার কড়াই যদি একান্তও না থাকে লোহার তাওয়া থাকলে সেটা নেবেন। লোহার জিনিস ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে বন্ধুরা। দেখুন এইভাবে আমি লোহার তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি সবগুলো উপকরণ তেলের সঙ্গে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের উপর আমি তাওয়াটাকে বসিয়ে দেব। তারপর এটাকে গ্যাসের ফ্লেমটাকে একেবারে আমাদের লো করে দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন এটা কিন্তু অনেকটাই এখন তেলটার কালার চেঞ্জ হয়ে গেছে, আর পান পাতা এমনকি মেথি, কালো জিরে সেটা কিন্তু তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমাদের তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। যখন পুরোপুরি তেল রেডি হবে তেলটার কালার অনেকটা সবুজ কালচে হয়ে যাবে, তেল থেকে সুন্দর একটি গন্ধও বের হবে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে পুরোটা তেল এইভাবে ছেঁকে নেব।
আমাদের এইভাবে পুরোটা তেল ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে একটি কৌটোর মধ্যে ভরে সারা বছর ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনাদের কোনো রকম সাইড এফেক্ট হবে না। ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে এই তেল, আর এটা সারা বছর রেখে দিলেও নষ্ট হবে না। তাই এই তেলটাকে এবার আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই, যাতে আমাদের ব্যথা কমে যায়। দুটো পদ্ধতিতে আমাদের এটা ব্যবহার করতে হবে। তেলটা আমার রেডি হয়ে গেছে, তাই এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পাত্র, আর এই পাত্রের মধ্যে আমাদের কিছু জিনিস এখানে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা চুন, আর আমি নিয়ে নিয়েছি হলুদ, আর কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। বন্ধুরা এটাকে সাইডে রেখে নেব। একটি ছোট সাইজের এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে আমাদের এখানটায় পেঁয়াজটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে বন্ধুরা, এইভাবে। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও মিক্সার মেশিনে দিয়েও এটাকে কিন্তু পেস্ট করে নিতে পারেন। পেঁয়াজটাকেও এখানে আমি মিশিয়ে দেব। সবগুলো উপকরণ খুব ভালো করে আমাদের মেশাতে হবে। এই যে আমি হলুদ দিলাম, লেবু, চুন, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব? যেখানে আমাদের কোমরে যন্ত্রণা বা হাঁটুতে যন্ত্রণা, প্রথমে যে তেলটা আমি তৈরি করলাম সেই তেল দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে মালিশ করতে হবে। আপনারা 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এই তেলটা দিয়ে মালিশ করুন। আশা করছি এতেই আপনাদের ব্যথা কমে যাবে। আর দেখবেন ব্যথার জায়গায় যাদের অসহ্য যন্ত্রণা হয় সেই জায়গাটায় গরম কিছু দিলে কিন্তু আরাম পাওয়া যায়। এখানে আমি যে মিশ্রণটা তৈরি করেছি বন্ধুরা, এই জায়গাটাকে ব্যথার জায়গাটাকে গরম রাখতে সাহায্য করবে আর ব্যথাটাকে কমাতে সাহায্য করবে। আপনারা হাঁটুতে হোক, কোমরে হোক, যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে খুব ভালো করে আমাদের লাগিয়ে দিতে হবে। এটাকে হাঁটুতে আমি এখানে হাঁটুতে দেখাচ্ছি, আপনারা কোমরে যেখানেই ব্যথা হোক খুব ভালো করে লাগানোর পর এটাকে ভালো করে ঢেকে দেবেন, যাতে গরমটা সেই জায়গাটায় লাগে। গরম লাগলেই দেখবেন ব্যথাটা কম হবে, কমে যাবে। এইভাবে আপনারা 3-4 দিন করতে থাকুন, আরাম পাবেন বন্ধুরা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা, তাই কোনো রকম শরীরের ক্ষতি হবে না। মিনিমাম আপনারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখবেন। রাখার পরে ঠান্ডা জল দিয়ে জায়গাটাকে ধোবেন না। আপনারা এইভাবে রেখে দিতে পারেন, 1-2 ঘন্টা পর ধুয়ে নিন বা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবেন। অ্যাপ্লাই করবেন। কেমন ফলাফল পেলেন